হে গাইস, প্রথমে ভিডিওগুলো দেখো, তারপরে এই ভিডিওগুলোর ফানি ফানি কমেন্ট পড়বো। সুমির শরীর খারাপ থাকাতে দোতলাটা সেভাবে পরিষ্কার করতে সময়ই পাই না। আবার সুমি আমাকে বলেছিল সামনে হৃদয়ের জন্মদিন, আবার এটাও আমাকে বলেছিল মা আমার স্টুডিও তো ভালো করে সাজিয়ে কেকটা কেটে নেবো। তাই ভাবলাম ওর স্টুডিওটা ভালো করে পরিষ্কার করি। সুমি শুধু এখানে ভিডিও করেই চলে যায়, গোছানোর আর সময় পায় না। तो चलिए शुरू करते हैं। বলছি কাকিমা, আপনার ভিডিওতে একটু কম করে সুমি সুমি করো। হ্যাঁ, মাত্র 17 বার সুমি বলেছে কাকিমা ভিডিওতে। अरे सर क्या बात है। হঠাৎ করে বড়লোক হলে যা হয় আর কি। बड़ा हरामी हो बेटा। আজকে সুমির রচনাটা খুব সুন্দর হয়েছে কাকিমা। ভাইয়ের বার্থডেতে ভাইকে নিয়ে চলে এসেছি গোয়াতে প্রথমবার। আর ভাই কত এক্সাইটেড, আমরা কিন্তু বুক করে নিয়েছি একটা আমরা একটা ভিলা বুক করেছি। আর কি করে আমাদের বাথরুমে একটা সুন্দর বাথটাব। तो चलिए शुरू करते हैं। অশিক্ষিত যত সব যে জায়গাটায় ঘুরতে গেছে ওটার স্পেলিংও জানে না। গোয়া না না গোয়া, একদম ছাপড়ে। একটা ফটো ভিডিও করার জন্য শুধু সামনে ফালতু কিছু তো বললি আমাকে। তুই হাসছিস কেন? তুই তারা জীবনে একটা तो चलिए शुरू करते हैं। জামা তো নয়, মনে হচ্ছে স্কুল ড্রেস পরেছে। আমি তো কিছুই বুঝলাম না, কেন জানি না এই ভিডিওটা দেখে আমার হাসি পাচ্ছে। সুমি মনে হচ্ছে স্কুল গেছে, এরকম ড্রেস পরেছে। তিনটাই নেকি ছাপড়ি। জন্মদিনে যাবে, পেট ভরে খাবে, ভিডিও করবে, আর গিফটের বেলা এত কম দামি একটা জিনিস, তোমার এত টাকা তাও কিপ্টের মতো গিফট দিচ্ছ। আচ্ছা তোমরা কি আমার ব্যাংক ব্যালেন্স দেখেছো? মানে আমার ব্যাংক ব্যালেন্স চেক করার জন্য কি আমি তোমাদের হায়ার করে রেখেছি? হ্যাঁ গো, আমি কিপ্টের মতনই গিফট দিই। আর তোমরা হয়তো বাড়িতে অনুষ্ঠান করো, সুন্দর সুন্দর দামি দামি গিফট। तो चलिए शुरू करते हैं। বলছি মামনি, তুমি যাকে এই গিফটটা দিয়েছো সে সামনাসামনি কিছু হয়তো বলেনি, কিন্তু মনে মনে কিছু তো বলেছে। এই ছোট লোক নিজেকে নিজে কিভাবে কে জানে, যত সব নাটক। প্রত্যেকবার ট্রিপে বেরাবার সৌরভের হাগু পেয়ে যাবে। সেই কারণে এবারে আমি এমন একটা বাসা করে যেতে চলেছি যে বাসে বাথরুম আছে হাগু করে জায়গা আছে। গাই ফল দেখা যায় উঠতে না উঠতে আমি পটি রেখে দিয়েছি। তো এই তো ধরে বাসের বাথরুম টুর দিচ্ছি। আসো এই দেখো গাইস, আমাদের পাথর লাগানো বাথরুম। এটা কিন্তু तो चलिए शुरू करते हैं। এক সুন্দর অনেক কিউট বাথরুমটা দিদি প্রথমবার দেখলাম। এটাই দেখা বাকি ছিল নাকি? ছি ছি ছি, বাথরুমকে আবার কিউট বলছে।